বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই শুরু হবে পূর্ণ তদন্ত। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেফতার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। আজ থেকে চালু বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রোল। আলোচিত মুনিয়া হত্যা মামলায় পুনরায় শুরুর আবেদন গ্রহণ। স্বাগত এসেছেন সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সঠিকভাবে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঢাকা মেডিকেল হামলায় জড়িত থাকায় সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চিকিৎসকদের গাফিলতি পাওয়া যায়নি। অন্যদিকে কড়া নিরাপত্তায় চলছে ঢাকা মেডিকেলের কার্যক্রম। স্বল্প পরিসরে চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতে চলছে সেবা প্রদান। প্রশাসনের আশ্বাসে আজ থেকে সারা দেশের সরকারি হাসপাতালে চালু হচ্ছে বহির্বিভাগ। তবে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে ইন্টার্ন চিকিৎসকরা। কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। গতকাল বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রুল জারি করেন। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলায় পুনরায় শুরু করতে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। HME রিপোর্টে থাকছে বিস্তারিত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 এর 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীনে কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই আইনকে সংবিধান লঙ্ঘন উল্লেখ করে হাইকোর্টে রিট করেছেন অ্যাডভোকেট শাহিদিন মালিক। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। তিনি বলেন, লুটপাট এবং আওয়ামী সরকারের দোসরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে পছন্দমতো ব্যক্তিকে কুইক রেন্টালের সুবিধা দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিটকারী এই আইনজীবী। মানে কোনো ধরনের কোনো প্রক্রিয়া ছাড়া সরকারের যে কোনো ক্রয় তো একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়, টেন্ডার হতে হবে, মূল্যায়ন হতে হবে, তারপরে কিন্তু এই 6(2) ধারায় মন্ত্রীকে সর্বোচ্চ একক ক্ষমতা দিয়েছে, সে যার সাথে ইচ্ছা যত টাকা ইচ্ছা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করবে। সেটা তো এই অসীম ক্ষমতা প্রজাতন্ত্রে কারো থাকতে পারে না। এখন পত্রপত্রিকায় রিপোর্টে তো দেখা যাচ্ছে যে এই অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল। এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। অপরদিকে আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরু করতে চেয়ে তার বোনের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আমাদের নারাজি খারিজ করে দিয়ে সেই প্রভাবিত পুলিশ রিপোর্ট গ্রহণ করেছিল। আমরা সেইটার এগেনস্টে আজকে আপিল শুনানি করেছি। মাননীয় আদালত আপিল শুনানি অন্তে আপিল গ্রহণ করেছে এবং আপিল নোটিশ সার্ভ করার পরে দ্রুত শুনানি করে এইটা পুরো তদন্তে যাবে বলে আমরা আশা করি। এদিকে জনশক্তি রপ্তানিকারীদের সংগঠন বাইরার কমিটি অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচনের জন্য প্রশাসক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় বিচারপতি AK মাসুদুজ্জামান এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুব ইসলামের বেঞ্চে আমরা আসি।
আলহামদুলিল্লাহ ওনারা আমাদের সকল কিছু শুনেন এবং দেখেন ওনারা আমরা ন্যায় বিচার পেয়েছি। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে অগণতান্ত্রিক সরকার হিসেবে পরিচিত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশকে সংস্কার করা যায়। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, কিভাবে চীন ও বাংলাদেশ আরও গভীরভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পার্টি টু পার্টি কীভাবে গভীরভাবে কাজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘ 1 ঘণ্টা বৈঠক হয়েছে। কীভাবে আগামীর সংস্কৃতি সহ দুই দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে কাজ করা হবে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। আগামীতেও এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে। রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে জামায়াতের নেতারা অনুরোধ করেছেন যেন তাদের প্রত্যাবাসন দ্রুত করা যায়। বলেছি কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া বাকি ৬২টি দলসহ সারা দেশের মানুষ সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সোমবার দিনব্যাপী নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নাজিরপুর, করিমপুর, গণিপুর, হাজিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতারা 10,000 টাকার মালিক ছিল না, এখন তারা 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন। দেশের টাকা, রাষ্ট্রীয় সম্পদ সহ অন্যান্য সম্পদ লুট করেছে বলে অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় রূপগঞ্জ সদর ইউনিয়ন 1 নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ড বাড়িয়া শনি কাচার বাড়ির 150 ফুট রাস্তার পাশে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূর হাসান বাবুল মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, সহসভাপতি নুরুন নবী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক নূর হাসান বাবুল, প্রচার সম্পাদক মোশাররফ হোসেন মোল্লা সহ আরও অনেকেই। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন শহীদ, ফুলছড়ি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বিএনপির যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচিতে টাঙ্গাইলের ঘাটালে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠা বার্ষিকীর এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা ও সাম্প্রতিক বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ করিম সহ আরও অনেকেই। গাজীপুরের শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া রাসেল শেখকে ছাত্র হত্যা মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র জনতা। সোমবার উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। তারা বলেন, প্রকৃত অপরাধীদের বিচার হোক, এটা সবাই চাই, কিন্তু ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের নামে ছাত্র হত্যা মামলা দুঃখজনক। এ সময় দুজন সংবাদকর্মী যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছিলেন তাদেরকে ওই দুটি মিডিয়া হাউস থেকে প্রত্যাহারের দাবিও জানান ছাত্র জনতা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের
পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লোপাট করা সহ নানান অপকর্মের অভিযোগ করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গেল রোববার থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই সময় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি নাটক সাজিয়ে গুম এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার তরুণ সমাজের অনেক শিক্ষার্থী ও ক্ষুদে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়। উদ্দেশ্যমূলক বানোয়াট ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে যথাযথ কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। ঢাকা স্টেডিয়াম মার্কেটকে সুন্দর এবং দুর্নীতিমুক্ত একটি মার্কেট হিসেবে পরিচালনা করার লক্ষ্যে এক মত বিনিময়ের সভার আয়োজন করা হয়েছে। ঢাকা স্টেডিয়াম মার্কেট দোকান মালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মার্কেটের সভাপতি এস.এম. আব্বাস ও সাধারণ সম্পাদক এস.এম. ফরিদ আলম। বন্যার্ত মানুষের মুখে হাসি ফুটাতে ফেনীর দাগনভূঞা উপজেলায় ওয়ান ব্যাংকের উদ্যোগে বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বানভাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রমে দাগনভূঞা বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের মাঝে খাবার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সাব্বির শাখাওয়াত হায়াত, ভাইস প্রেসিডেন্ট মোবাশিরুল হক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইনচার্জ ACSD কাজী মোহাম্মদ ফোরকান, FABP অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার অ্যাপোলো কুমার বণিক, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মিনহাস হাসান সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। কুমিল্লার লাকসামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান। শনিবার সকালে ভাইয়া হাউজিং ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে লাকসাম পৌর শহর ও লক্ষ্মীপুর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পানিবন্দী বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও প্রায় ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪০,৭০০ ছাড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে হামলায় আরও ৯৪,০০০-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪০,৭৩৮ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কাপ্তাই ও রাঙ্গামাটির মাছ ঢাকায় বাজারজাতকরণের লক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়িতে মৎস্য ব্যবসায়ীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। রবিবার যাত্রাবাড়ি মৎস্য আড়তে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ কাপ্তাই ও রাঙ্গামাটির মৎস্য আড়ত মার্কেটের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যালাউন্স সি দিবেন্দু রায় ভুলুর বাবুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসা সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীগণ। লায়ন্স সি দিবেন্দু রায় ভুলু আনুষ্ঠানিকভাবে এই মৎস্য ব্যবসার উদ্বোধন করার পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর যুব দল। গতকাল রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষ করে ২ নং গেটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ এবং কাজীর দৈরি জিয়া জাদুঘরে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত, সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফয়জুল হক মিয়া হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। দেশের বেকারত্ব দূরীকরণ এবং ভোজনপ্রিয় চট্টগ্রামবাসীর জন্য নতুন স্বাদের খাবার নিয়ে এলো দরবার রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠান। গতকাল চট্টগ্রাম নগরীর কাজীর দেউরির ঐতিহ্যবাহী কাজীবাড়ির মসজিদের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে স্বত্বাধিকারী মোহাম্মদ কমর উদ্দিন কামরুল, মোহাম্মদ বাবলুর পরিচালনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম মজুমদার, রফিকুল ইসলাম, নয়ন বাবু, মোহাম্মদ আলী সোহার অনেকেই। পরে দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। চট্টগ্রামের সিনেমা প্লেস সংলগ্ন পুলিশ প্লাজা মালিক ও ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার মার্কেটের সামনে দুর্নীতি, অনিয়ম, অনির্বাচিত অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনের ব্যবসায়ী মালিকদের নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা 3 দিনের মধ্যে অবৈধ কমিটি বাতিলের আলটিমেটাম দেন, না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান বক্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, ইসলামী স্থাপনা সুরক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উপজেলার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাউজান সদরস্থ জলিলনগর বাস স্ট্যান্ডের সমাবেশে অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকের সভাপতি অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাজী মাওলানা শফিউল আজম, মাসুমুর রশিদ কাদেরী ও রবিউল হোসেন সুমন। অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবলের রাষ্ট্রীয় লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই শুরু হবে পুনঃ তদন্ত। ঢাকা মেডিকেলে হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজন গ্রেফতার। প্রাথমিক তদন্তে পাওয়া যায়নি চিকিৎসকদের গাফিলতি। আজ থেকে চালু হলো বহির্বিভাগ। এবং কুইক রেন্টালে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রোল। আলোচিত মুনিয়া হত্যা মামলা পুনরায় শুরুর আবেদন গ্রহণ। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।